yesterday I was robbed on my first day in Bangladesh. I was robbed on the way to the hotel from the airport by this motorbike driver. I lost everything. I lost my passport, I lost my money, I lost my cards, I lost everything that I have in my bag. And I felt completely lost and hopeless. But luckily this is where I came across the Turak police station. And I must admit, honestly, that this is the best police work I've ever seen in my life. I have traveled a lot in my life, and I have never experienced this. I have never felt like somebody is really taking care of me and taking care of my needs. These amazing gentlemen and ladies have taken care of me emotionally as well as physically. They made sure I was alright. They fed me. They made sure I had pocket money. They made sure I was feeling okay. They took care of all my needs. I was feeling completely lost, but this gave me trust again. আমাদের ইতালীয় নাগরিক পর্যটক তানিয়া আমাদের সঙ্গে আছেন। তানিয়া গতকাল ভোরেই বাংলাদেশে এসে পৌঁছান। তিনি একজন পর্যটক হিসেবে এখানে আসেন এবং তার 13 নম্বর সেক্টরের যে তার পূর্বে রেন্টের যে বাসা বা হোটেলে সেখানে তিনি যাওয়ার জন্য একটা হচ্ছে উবার মোটর ভাড়া করেন এবং সেই উবার চালকই হচ্ছে তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে হচ্ছে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকে 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই হচ্ছে তারা ছিনতাই করে নিয়ে যায়। তো আমরা তানিয়ার কাছ থেকে জানতে পারি স্থানীয় লোকজনই তাকে পরামর্শ দেয় থানায় যাওয়ার জন্য এবং সে অফিসার ইনচার্জের সঙ্গে তার দেখা হয় এবং আমার অফিসার ইনচার্জ রাহাত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে হচ্ছে প্রথমে হচ্ছে খুবই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে যে তার হাত কিছুই ছিল না, তার হাতে নট এ সিঙ্গেল পেনই ছিল এবং কমিউনিকেশন করার কোনো সুযোগ ছিল না। সে তাকে আশ্বস্ত করেন এবং আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয়। আমি একটা অফিসে মিটিংয়ে ছিলাম এবং আমরাও তাকে আশ্বস্ত করি যে তার চিন্তার কোনো কারণ নেই, আমরা যেভাবে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার সমস্ত কিছু উদ্ধার করে দেওয়ার জন্য। এবং অফিসার ইনচার্জ নিজে তাকে যে ইটালির যে এখানে আপনারা জানেন এম্বাসি আছে তাকে নিয়ে যায় যেন তার পাসপোর্টটার যে একটা ডকুমেন্ট যেন সে পেতে পারে, কারণ সে খুব ভয়ের মাঝে ছিল। আপনারা জানেন যে একজন ট্যুরিস্ট একটা নতুন দেশে আগমনের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে যেতে পারে। তো আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমরা উদ্ধার করব। আমরা এই ঘটনাটার জন্য যে আমার যে বলেছি সাদ্দাম আসলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং আপনারা জানেন যে তার প্রথম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে এবং আমাদের অফিসার ইনচার্জ। তারা হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে যাচ্ছি না, সেগুলোর মাধ্যমে প্রথমে আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। তো উদ্ধার করার পর তানিয়া খুবই হচ্ছে আবেগে আপ্লুত হয়ে পড়ে, সে অত্যন্ত আনন্দিত হয়, সে বারবার আমাদেরকে ধন্যবাদ জানায়, সে বারবার বলে যে উই আর দ্য বেস্ট পুলিশ, ঠিক আছে। এবং সে আজকে যখন আমরা বলেছি যে আমরা আজকে প্রেস ব্রিফিং করবো সে বলছে যে সে এখানে থাকতে চায়। তো আমাদের পক্ষ থেকে এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ সবাইকে।